দেশে একটা নৈরাজ্য চলছে, সরকার দেশ চালাতে পারছে না, কেউ সরকারের কথা শুনছে না। এরা বলছিল না 7 জানুয়ারি পরে সরকার গঠনের পরে 100 দিনের মধ্যে বাজার তারা নিয়ন্ত্রণ করবে। এখন 5 মাস পর হয়েছে, বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? 5 মাস পর হয়েছে। এই সরকার তারা কি দেশ চালাতে পারছে? তারা দেশ চালাতে পারছে না। বললাম কি, দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স দেখাবেন। বলেন নাই তারা দুর্নীতির ব্যাপারে সরকার নাকি জিরো টলারেন্স দেখাবে। গত 5 মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে? দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আগের সময় তুলনায় দুর্নীতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ঘটনা তো দেখছেন, কেবলমাত্র পুলিশের সাবেক প্রধান এনডিএ তার যে রূপকথার কাণ্ডে নির্বাচন, তার যে সম্পদের খতিয়ান বেরোচ্ছে, ব্যাংকের হিসাব বেরোচ্ছে, এবং শুধু বাংলাদেশে না, গণমাধ্যম বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে বেনজির নাকি তার অর্থ সম্পদ গড়ে তুলেছে, সেখানে নাকি বিনিয়োগ সেখানে করেছে আজকে। এবং এরা এই সমস্ত দুর্নীতিবাজরা বেনজির কি একা? বেনজির একা কিনা? বেনজিরের মতন শত শত মানুষ, শত দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়া, এরা পুরো বাংলাদেশকে বাস্তবে আজকে জিম্মি তারা এখানে করে ফেলেছে। সরকার মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, স্যাংশন দেয়, তার ভিতরে বেনজিরের নাম ছিল। অথচ তারপর এই নিষেধাজ্ঞা করার পরও সরকারের কি এমন মুসলেখা ছিল বেনজিরের কাছে, কি এমন থাকা ছিল, সে বেনজিরকে পুলিশ প্রধান তাদেরকে বানাতে হলো। এরকম একজন স্যাংশন খাওয়া, নিষেধাজ্ঞা খাওয়া ব্যক্তিকে সরকার পুলিশ প্রধান বানিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তারা উন্নীত করেছে। রাষ্ট্রের কাজ হচ্ছে কি? ছোটকালে শুনতাম রাষ্ট্র সেখানে যারা ভালো মানুষকে সুরক্ষা দেবে, দুর্নীতিবাদকে রাষ্ট্র সেখানে ধরবে। গোটা রাষ্ট্র আজকে দুর্নীতিবাদদের বর্তমানে আড্ডাখানা এটা পর্যবসিত হয়েছে। এবং এরা তারপরে আজিজের কথা শুনলেন, সে আজিজের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিষেধাজ্ঞা দিয়েছে। আর আমার লজ্জায় দুঃখে মাথা হেট হয়ে যায়, সরকার দলের এমপি সেখানে তিনি ভারতে যে তিনি নির্মম ভাবে নিহত হয়েছেন, এই নিন্দা আমাদের, এই মৃত্যু আমাদেরকে স্পর্শ করেছে। চরম কঠিন পাষাণ হৃদয়কেও তার এই মৃত্যু স্পর্শ করেছে। 80 টুকরে নাকি তার লাশকে নাকি তারা ফেলছে। খুবই দুর্ভাগ্য, আমার একজন আইন প্রণেতা, আমার একজন সংসদ সদস্য ভারতে যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং তার লাশ 80 টুকরা করে বহু জায়গায় নাকি তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম প্রকাশ করেছে আনারের মাংসের টুকরা খোঁজার জন্য পুকুরের মধ্যে জাল ফেলা হচ্ছে। হাড্ডিয়ার মাংসের টুকরা বের করার জন্য ভারতের বাংলাদেশের গোয়েন্দাদের রাতের ঘুম তাদের হারাম হয়ে গেছে। তারপরে শুনলাম বাথরুমের কমলের মধ্যে নাকি ফ্লাশ করে সেই মাংস ফ্লাশ করে নাকি সেটা দেওয়া হয়েছে। 4 কেজি নাকি সেখানে মাংস পাওয়া গেছে। কি দুর্ভাগ্য! এবং এটা শুধু ভারত বাংলাদেশে না, সারা দুনিয়াব্যাপী গণমাধ্যমের এটা এখন একটা প্রধান খবর। বাংলাদেশের একজন এমপির 80 টুকরা লাশ হয়ে সেটাই লাশ খোঁজার জন্য এখন পুকুরে পুকুরে জাল ফেলা হচ্ছে। এখন সেখানে বাথরুম গুলো চেক করা হচ্ছে, লাশের বা হাড়ের কোন টুকরা পাওয়া যায় কিনা। এই যদি একজন আইন প্রণেতার নিয়তি হয়, কারা এদেরকে তৈরি করেছে? আমাকে কারা তৈরি করেছে? বেনজিরকে কারা তৈরি করেছে? আজিজকে কারা তৈরি করেছে? এই বর্তমান সরকার এদেরকে তৈরি করেছে। এই সরকার এবং এই সরকারি দল এই বেনজির, আনার এবং আজিজের এদের যে দুষ্কর্ম কুকর্ম তার দায়িত্বভার ওরা কি এড়িয়ে যেতে পারবে? এরা এই দায়িত্বভার অবশ্যই সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। এখন বলছে কি দায়িত্বটা ওনাদের ব্যক্তিগত দায়িত্ব। আরে বাবা, একটা সেনাবাহিনীর প্রধান, যে সেনাবাহিনী আমাদের মর্যাদার গৌরবের, সেই সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাবাহিনীকে তার মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে, তাকে বিব্রত করেছে। ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে বাংলাদেশের
লক্ষাধিক সেনাবাহিনী সেখানে কাজ করে। সেনাবাহিনী প্রধান যখন স্যাংশন খায়, যখন নিষেধাজ্ঞা খায়, তখন লজ্জায় দিয়ে আমাদের মাথা দেখা যায় কোথাও, মাথা আমাদের হেট হয়ে যায়। এবং এই গত 15 বছর ধরে একটা অবৈধ কর্তৃত্ববাদী গায়ের জোরের সরকারকে ক্ষমতায় রাখতে যে সরকার এদেরকে যথেচ্ছাচার করবার সুযোগ করে